আমি শুধু আমার ভার্সন বলছি। আমি মুহূর্তে দাঁড়িয়ে আমার মূল্যটাই বোঝেনি যে এই মেয়েটা ভালো। আমি না সম্পর্কে ভীষণ চালাক একটা মেয়ে। আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, এটা সব তুমি মিথ্যে কথা বলছো, হারবে যাও। মানুষের জীবনে ভুল প্রেম, ভুল ভালোবাসা ঠিক আছে, ভুল বিয়েটা অ্যাকসেপ্টেবল নয়। কেউ কারোর জন্য মরে না, কারোর দুনিয়া কারোর জন্য থেমে যায় না। ব্লগটা আমি চেষ্টা করবো সম্পর্ক, প্রেম, ভালোবাসা, মন ভাঙা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। কিচেনের অবস্থাটা দেখো খুব খারাপ। এই যে গ্যাসের পাইপলাইনটা করতে এসেছিল, পুরো সব নোংরা করে দিয়ে গেছে। আমাকে বাইরে থেকে লোক ডেকে পরিষ্কার করাতে হবে। দেখো অবস্থাটা কি হয়ে আছে। আর আমার না ধুলোতে ভীষণ প্রবলেম হয়, ডাস্ট অ্যালার্জি আছে, আমার ডলারি ধরো, তাই এক্ষুনি হাঁচি করতে শুরু করে দেবে। তো সেটাই ভাবছি, একটু কফি খেতে ইচ্ছে করছে, মানে নোংরা কিচেনে বানিয়ে খেতে পারবো না। আজকে আমি আরো একটা কিভাবে ভিডিও বানাতে চলেছি। আমি জানি এই ভিডিওগুলো তোমরা প্রচন্ড মন দিয়ে দেখো, তোমাদের দেখতে খুব ভালো লাগে, তাই এই ভিডিওতেই আমি এই কথাটা বলার জন্য এখানে এসে বসলাম। আমি জানি আমার চ্যানেলের মধ্যে 80% ফিমেল অডিয়েন্স, আর বাকি ছেলেরাও হয়তো দেখে আমার ব্লগ, বাট এটা স্পেশালি মেয়েদের জন্য। ছেলেদের অনেক ভার্সন আছে, মেয়েরা নাকি মুখে ময়দা মেখে ঘুরে, এখনকার মেয়েরা আর ঘুরে না ভাই। আমরা নো মেকআপ লুক অনেক বেশি পছন্দ করি, তাই রাস্তায় র্যান্ডামলি এদিক ওদিক একটু কফি খেতে যাওয়ার জন্য বা একটু বেরিয়ে যাওয়ার জন্য হালকা একটু সানস্ক্রিন আর কি করতে লাগে, 5 মিনিটে কিভাবে রেডি হয়ে যেতে পারবে, আমি সেটাই একটু আমাদের, আরে কথা সব জড়িয়ে যাচ্ছে, আমি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকাল আমাদের সবার কিন্তু গ্লোয়িং স্কিন, গ্লাস স্কিন এইসব দিকে মন খুব এদিক ওদিক হয়ে আছে, তাই যখনই আমি রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং স্কিনের কথা শুনি সবার আগে আমার কি মাথায় আসে বলো তো? সুইস বিউটি সিলেক্ট রেডিয়েন্ট স্কিন টিন্ট। খুব অনেস্টলি যদি বলি, এই প্রোডাক্টটা কিন্তু ভাইরাল হওয়া খুব উচিত, কারণ এটা খুব ভালো একটা প্রোডাক্ট। আমি জানি এটা নিয়ে কেন কেউ কথা বলছে না। সুইস বিউটির প্রোডাক্টগুলো খুব ভালো ভালো প্রোডাক্টরা লঞ্চ করছে। এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন, টেক্সচারটা কিন্তু দারুণ, খুব লাইট ওয়েট, প্রোভাইড করে স্কিনকে একটা ন্যাচারাল অ্যান্ড রেডিয়েন্ট গ্লো। অ্যাপ্লাই করার পর স্কিনটা দেখো একদম ফ্রেশ অ্যান্ড ডিউই মনে হচ্ছে। চলো একবার ট্রাই করে দেখি। এটা স্কিনকে হাইড্রেট করে, কারণ এর মধ্যে আছে হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড গ্লিসারিন, যেটা কিন্তু এই শীতকালের জন্য একদম পারফেক্ট। বলতে পারি মেকআপ রুটিনে সিজন অ্যাপ্রোপ্রিয়েট হওয়াটা কিন্তু খুব দরকার। এই সিজনে আমার চয়েস কিন্তু এটা, কারণ এটা পারফেক্টলি ব্লেন্ডেবল। এটা কিন্তু স্কিনটা ইভেন আউট করতে হেল্প করে। দেখো কি সুন্দরভাবে স্মুথভাবে এটা অ্যাপ্লাই করা যাচ্ছে। আমি জাস্ট একটা লেয়ার অ্যাপ্লাই করলাম। তোমাদের যদি মনে হয় যে আরো কভারেজ দরকার আছে, তাহলে কিন্তু তুমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার মনে হয় সিঙ্গেল লেয়ার দিলে তোমরা যে ফ্ললেস লুকটা চাইছো ওটা পাওয়া যাবে। বিফোর অ্যান্ড আফটার একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো কি গর্জিয়াস লাগছে। ইয়েস, তো এটা হলো আমার ফাইনাল লুক। আই রিয়েলি হোপ তোমাদের সকলের খুব ভালো লেগেছে, বিকজ আমার নিজের খুব পছন্দ হয়েছে। দেখো কি সুন্দরভাবে ব্লেন্ডিংটা হয়ে গেছে। আর একটা সিক্রেট আমি বলতে চাই তোমাদের, এখানে একটা ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটু হাইলাইটার ইউজ করতে পারো যদি একটু এক্সট্রা পপ চাও। আর এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার একটা কুপন কোড আছে দেবচন্দ্রিমা 10, এটা অ্যাপ্লাই করলে সুইস বিউটির ওয়েবসাইটে গিয়ে 499 টাকার উপরে শপিং করতে হবে। ইয়েস, তবেই তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অবশ্যই এই লুকটা রিক্রিয়েট করো, আর যদি করে থাকো আমাকে ইনস্টাগ্রামে মেনশন করে দিও। এবার বাকি আমাদের বিশ্ববিখ্যাত কিউএনএ ভিডিওটা। আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। সরস্বতী পুজোর দিনে বসে আমি এই ভিডিওটা শুট করছি, আর আমরা বাঙালিরা সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে মানি। তো আজকে এই পুরো ব্লগটা আমি চেষ্টা করবো সম্পর্ক, প্রেম, ভালোবাসা, মন ভাঙা, এই সমস্ত কিছু নিয়ে থাকবে। আমার মনে হয় তোমাদেরও অনেক কাহিনী আমি জানতে পারবো, বা আমার জীবনে অনেক কাহিনী তোমরা জানতে পারবে। সো চলো শুরু করা যাক। খুলতেই একটা প্রশ্ন পেলাম প্রথমে আমি, তুমি কি রিলেশনশিপে আছো? যেরকম আমি বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলবো না। এইটুকুই তোমাদের বলতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে কাজটা খুব প্রায়োরিটিতে আছে। আমার ফোনে একটা ছবি আছে যেটা আমি সব সময় দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সাউথ উইন্ডস থেকে এই জায়গাটা ডিস্টেন্স কতটা। একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি, যাতে আমি কখনো ভুলে না যাই, কখনো আমার মাথাটা এদিক ওদিক না ঘুরে যায়। যদিও ঘুরে যায়, ফোনটা খুললেই যেন ছবিটা পপ আপ করে, আর আমি দেখতে পাই যে আমি কতটা দূরে বসে আছি এখানে। এমনি এমনি না, এইসব কিছুর জন্য নয়। তার মানে আমি বলছি না প্রেম ভালোবাসা খারাপ। আমি এই মুহূর্তে কিছু অ্যানাউন্স করার জন্য রেডি নই। তোমাদেরকে যখন সময় হবে, সঠিক সময় হবে, কি সিচুয়েশন যা আছে না আছে সমস্ত কিছু জানাবো। বাট আমি সর্টেড, আমার লাইফে আমি খুশি আছি। কারোর সাথে হোক, একা হোক, যেভাবেই থাকি না কেন, এটা আপাতত ধোঁয়াশা থাক। কি করে মুভ অন করেছিলে একটু বলো। আমি মরে, প্লিজ এরকম কোনো কথা লিখো না তুমি মরে যাচ্ছ। কেউ কারোর জন্য মরে না, কারোর দুনিয়া কারোর জন্য থেমে যায় না। আজকে আমি ঠিক করেছি, তোমার কথাটা শুনে আমার মাথাটা খুব গরম হয়ে গেল, কিন্তু আমি মাথাটা গরম করবো না। আজকের ভ্লগটা খুব ভালো একটা ভ্লগ হবে। তো আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে চাই, শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স আমি বলছি না এটা পুরো দুনিয়া জুড়ে প্রত্যেকের জন্য একই রকমের হবে। কথা বলতে ভয় লাগে আজকাল। মানুষের ভালোবাসা তৈরি হতে অনেক সময় লাগে, সেই সম্পর্ক যখন ভেঙে যায় সেখান থেকে বেরিয়ে আসতেও সব সময় লাগে। তুমি নিজেকে এরকম করে সুইচ অফ করবে অ্যান্ড অন করবে। আমরা অভিনেতা অভিনেত্রীরাও হতে পারি না এটা। আফটার অল ওটা জেনুইন ইমোশন। তো
যেমন ভালোবেসেছিলে 1 বছর পরে বা 6 মাস পরে গিয়ে তোমার সেই অ্যাটাচমেন্ট হয়েছিল সেই মানুষটার সাথে, তখন তুমি গিয়ে বলেছিলে, আজ তুমি এসে বলছো তুমি থাকতে পারছো না। তো মুভ অন করতেও সময় লাগবে, সময় দাও নিজেকে, আস্তে আস্তে হয়ে যাবে। তুমি কি প্রেম করে বিয়ে করতে চাও না, এক্সকিউজ মি, নাকি তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাও? দেখেছো বিয়ের কথা বললে হিচকি শুরু হয়ে গেল আমার। না, আমি প্রেম করে নিজে দেখে শুনে বুঝে চিনতে তারপর বিয়ে করতে চাই, কারণ বিয়েটা অনেক বড় একটা সিদ্ধান্ত। প্রেম ভালোবাসার মতো আলাদা জায়গায়, ওটা একটা রেসপন্সিবিলিটি, আর ওটা দুটো ফ্যামিলির মধ্যে হয়, ওটা শুধু দুটো মানুষের মধ্যে হয় না। তো মানুষের জীবনে ভুল প্রেম, ভুল ভালোবাসা ঠিক আছে, ভুল বিয়েটা অ্যাকসেপ্টেবল নয়। কোনো একটা ছেলে রিলেশনশিপে থাকাকালীন অন্যদের সাথেও রিলেশন করে, মেয়েটার সাথে বেইমানি করে ছেড়ে চলে গেলে 2 বছর পর আবার ফিরে আসতে চাইলে তাকে কি ক্ষমা করা উচিত? অ্যাকসেপ্ট করার কথা বলছি না, ক্ষমা তাকে উচিত কিনা, ক্ষমা করা তাকে উচিত কিনা তুমি থাকলে কি করতে বলো। আর বাকি এটাই বলবো, ভগবান তোমার মঙ্গল করুক। তো তুমি যে প্রশ্নটা করেছো, আমি শুধু আমার ভার্সন বলছি, আমি বাকিদেরটা আমি জানি না। তো যে ছেলেটি সম্পর্কে থাকাকালীন অন্য মেয়ের সাথে রিলেশনশিপ করেছে, 2 বছর পর নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য আমি ভাড়মে যাও, আমি দায়ী ছিলাম না কিছু করার জন্য। তোমার মনে হয়েছে এটা ভালো, আজ তোমার মনে হয়েছে তোমার ভুল, সেদিনও যেমন আমার কোনো হাত ছিল না, আজও আমার হাত নেই। ক্ষমা আমার যেটা হয় না, আমার ক্ষেত্রে আমার সেই মানুষটার এক্সিস্টেন্স আমার সামনে থেকে মুছে যায়, এইটা আমার সব থেকে প্লাস পয়েন্ট। আমি কারোর উপর রাগ এরম করে হোল্ড করে রাখি না, আমি ভুলে যাই মানুষটা আমার জীবনে ছিল বা মানুষটা আমার চারপাশে এক্সিস্ট করে বলে। তো আমার রাগ, ভালোবাসা, প্রেম, দুঃখ, অভিমান কিচ্ছু হয় না যখন আমি একটা জায়গা থেকে বেরিয়ে আসি। আমার ব্রেকআপ হয়ে গেছে অনেকদিন হলো, প্রায় 6 মাস হবে, কিন্তু সারাদিন মাথার মধ্যে তার কথাই ঘুরছে। এমন একটা ঘন্টা নেই যে সে আমার মনের মধ্যেই আসেনি। প্রথম কথা, তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু তার জন্য পড়ার ক্ষতি হচ্ছে, প্লিজ কিছু বলো, এই সিচুয়েশন থেকে কি করে বেরোবো। এমন একটাও ঘন্টা নেই যে তুমি তোর মাথা থেকে বেরোনি, তুমি তো 5-6 ঘন্টা ঘুমিয়ে কি করো ভাবো, রোজ স্বপ্ন দেখো তাকে নিয়ে। 6 মাস হয়ে গেছে তো ফিরে এসছে সে, আর যদি ফিরে আসছে যাচ্ছে খুব কোল্ড অ্যান্ড হট তোমাকে রিয়াকশন দিচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এটা সব থেকে টক্সিক একটা সিচুয়েশন। এরা না থাকতে চায়, এরা না ছাড়তে চায়, এরা শুধু নিজের ফায়দা বোঝে। এরকম সিচুয়েশন, এটাকে সিচুয়েশনশিপ বলে। কোথায় ইনস্টাগ্রামে রিল টিল দেখো না নাকি? প্লিজ করো না এসব। ব্রেকআপ হয়ে গেছে না, ছেড়ে চলে গেছে না, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মুভ অন। বিয়ে করছো কবে? আমি বিয়ে করব আর 3 বছরের মধ্যে। তোমার জীবনে যেই আছে না কেন তার নামের একটা লেটার বলো। দাদার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তোমার কি দাদার সাথে কোথাও দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো, দ্যাট বাংলা কি নাম ছিল ওই ইউটিউবে, নমস্কার বাংলায় দেখা হয়েছিল। বাট দেখা হয়েছিল বলতে খুব মানে আমি জানি আছে, বাট আই কন্ট্যাক্ট হয়নি, মানে আমি করি না সাধারণত। আমি চেষ্টা করি আর না সামনাসামনি দেখাও বা চোখাচোখি না হয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, আমার চাই না জীবনে আর এসব। তো যে ইভেন্টে গিয়ে আমার মনে হয়েছিল যে আমার জায়গাই নয়। এক তো যিনি সঞ্চালক ছিলেন, তিনি সঞ্চালক কাকে বলেন, সঞ্চালনা কিভাবে করতে হয়, কমেডি করা অ্যান্ড কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার মাঝখানে একটা থিন লাইন আছে, সেটা ক্রস করে চলে যাচ্ছিল। আমি সেই সময় একটু বাচ্চাও ছিলাম আর একটু ঠেরাভ ছিল, এখন আরও আছে, বাট এখন না শেষ করে দিতাম। আমার আফসোস হয় যে প্লিজ আরেকবার রিপিট টেলিকাস্ট প্লিজ। তো এই প্রশ্নটা দিয়ে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। একজন লিখেছে, একটা ইন্টারভিউতে তুমি বলেছিলে যে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে এসছো, তোমাকে কেউ ছেড়ে যায়নি, ব্রেকআপ করা তোমার সিদ্ধান্ত ছিল, কেন হয়েছিল, কি এমন হয়েছিল? এক্স্যাক্টলি যদি বলতে চাই তাহলে খুব সমস্যা হয়ে যাবে, বাট আমি না সম্পর্কে ভীষণ চালাক একটা মেয়ে, আর এটা খুব পজিটিভলি চালাক। কেন বোকা হব কেন? যদি কারোর জন্য জীবন দিতে রাজি থাকি তাহলে আমি ভালোবাসি, আমার চোখ বন্ধ নয়, আমি চোখ খুলে ভালোবাসি। আর সম্পর্কেও টিকিয়ে রাখতে গেলে আজকালকার দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাই, অ্যাটলিস্ট আমার সাথে সবসময় যেটা হয়েছে, আমাকে বোকা হতে হবে, আমাকে জেনেও না জানার ভান করতে হবে, প্রিটেন্ড করতে হবে, সত্যি চোখের সামনে আছে তাও অ্যাভয়েড করতে হবে, যে না আমি দেখতে পাচ্ছি না, আমি তো অন্ধ, আমি তোমার প্রেমে অন্ধ। আমি কারোর প্রেমে অন্ধ নই, আমি ভালোবাসি, কিন্তু আমার চোখ বড় বড় করে খোলা। আর আমি না সিআইডি, তুমি আমার থেকে কিছু লুকোতে পারবে না। আমি এটা শুধু চিটিং বা এরকম কিছু আমি বলছি না, কিন্তু তোমরা প্লিজ মানে অন্য রকমভাবে ভেবে নিও না, বাট একটা এনার্জি
ভাইবস পাওয়া যায় বা এনার্জি রিড করা যায়, এটুকু ক্ষমতা আমার আছে। আমার সেন্সগুলো খুব এরমভাবে কাজ করে, আমার ইনস্টিংক্ট আমাকে কখনো ভুল কথা বলে না। আমি যখনই আমার গাট ফিলিংয়ের এগেনস্টে যাই, আমার ক্ষতি হয়েছে আজ অব্দি, তো আমার মনের ভেতর থেকে উত্তর সব সময় আমাকে নক করতে থাকে। যখনই আমি সেটাকে অ্যাকসেপ্ট করি না, যখন আমার মাথা জানে সত্যিটা, আমার মন মানতে চাইছে না, আমি জানি আমি ঠকবো, আমি ঠকতে যাচ্ছি, এটা আমার সাথে হতে চলেছে, তুই আমাকে ঠকাবি কি, আমি বুঝে গেছি তুই কি করতে চলেছিস, আমি অনেক দিন আগে থেকে জানি। তো ওই আমি বড় মাপের একটা সিআইডি, আমার থেকে কিছু লুকোনো সম্ভব নয়, আমার সাথে চালাকি করা সম্ভব নয়। চালাকি করে তুমি 1 মাস জিততে পারবে, 2 মাস জিততে পারবে, বাট ইন্টেনশন আমার কাছে খুব জলের মতো দেখতে পাই আমি। আর আমার সেই সময় ভগবানের আশীর্বাদ যেই হোক না কেন, চারদিক থেকে সব লোকজন চলে আসে আমাকে আরো চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। তারপর আমি যখন সেগুলোকে ক্রস চেক করি, সেগুলো একটার পর একটা রাইট ঠিক হতে হতে যায়। আর সব থেকে খারাপটা আমার লাগে, সব থেকে খারাপটা আমার লাগে যে বাইরের লোকের এগেনস্টে দাঁড়িয়ে আমি একা দাঁড়িয়েছিলাম। আমি বলছিলাম, ওরা বলছিল এটা হ্যাঁ, আমি বলছিলাম এটা না, আর তুমি ওদের হ্যাঁটাকে হ্যাঁ প্রমাণ করে দিলে। আমাকে কিন্তু কেউ কখনো ছেড়ে যায়নি, আমি ছেড়ে চলে এসেছি মানুষকে, সেটা বন্ধুত্ব হোক বা সেটা কোনো সম্পর্ক হোক। কারণ আমি এমন একটা মানুষ, আমি যখন কারোর সাথে সম্পর্কে থাকি বা যখন কোনো বন্ধুত্ব আমার থাকে, আমি না সেখানে এই মনের সমস্ত মানে হৃদয় থেকে থাকি, তার জন্য আমি জীবন দিয়ে দেব, তার ভালো করার জন্য আমি হয়তো নিজের খারাপ করে ফেলবো। আমার এরকম মানসিকতা চলে যে তোমার কাছে এটা নেই, আমি জমিয়ে তোমাকে এটা করে দেবো, তুমি করো ভাই, আমি তোমাকে মানে দুঃখ পাচ্ছ তুমি, আমি এটা দেখতেই পাচ্ছি না, তুমি ডিপ্রেশনে কেন থাকবে, আমি কম খাবার খাবো, তোমাকে আমি বেশি খাবার দিয়ে দেবো, আমার এই মেন্টালিটি। তো এটা আমি কখনো চেঞ্জ করতেও চাই না কিছু খারাপ এক্সপিরিয়েন্সের জন্য। তো যখন এই মানুষগুলো আমার জীবন থেকে চলে যায় না, আমার মনে হয় না আমার লস বলে, ওই মানুষগুলোর ভুল। তারা তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মূল্যটাই বোঝেনি যে এই মেয়েটা ভালো। আর প্রত্যেককে আমি ছেড়ে আসার পর সে আমার জীবনে ফেরত আসতে চেয়েছে, আমি তখন আর তাকে আসতে দিইনি। কারণ যখন আমি তোমার জন্য মানে মরে যেতেও রাজি, তোমার জন্য আমি করতে রাজি, তখন তুমি আমাকে অবহেলা করে, আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে, আমাকে ইউজ করে মেন্টালি সমস্ত রকমভাবে। আমি বন্ধুত্বের ক্ষেত্রেও বলছি, এটা শুধু স্পেসিফিক্যালি কোনো সম্পর্কের ক্ষেত্রে আমি বলছি না, অনেক বন্ধুত্ব ভেঙে গেছে আমার, যাদের সাথে আগে দেখতে পেতে তাদের সাথে আজকে দেখতে তুমি পাবে না। কারণ আমি না যখন দুঃখ পাই, আমার পুরো শরীরটা যন্ত্রণা করে, আমার শুধু মন খারাপ হয় না, আমার মনে হয় আমার পায়ের নিচে থেকে মাথার এইখানটা অব্দি যন্ত্রণা করছে ওই দুঃখে, যে তুই করলি আমার সাথে এটা। মানে এরপর আমি যে শক্তটা হব, তুমি আমাকে আর হেলাতে পারবে না। তোমাকে আমি বাড়ির বাইরে বের করে দিলাম মানে, আমার মন থেকে বের করে দিলাম মানে, তোমার আর এদিকে ইন হওয়ার কোনো জায়গা নেই। তো সেই জায়গা অবধি আমাকে পৌঁছিও না। আমি কিন্তু মারাত্মক টলারেট করতে পারি, আমি একদিনে কোনো অশান্তি করি না, আমি ওয়ার্নিং দিই তুমি কি এটা করেছো, তুমি কি এটা করছো, আমার মনে হয় এটা ঠিক না, এতটাই ভালোভাবে বলি। বা কখনো কখনো প্রচন্ড আমিও মানুষ, মাথা গরম হয়ে গেলে খুব চিৎকার করি, আগে খুব চিৎকার করতাম, এখন আর আমি চিৎকারটা করি না। কিন্তু আমার যখন মাথা গরম হয় না, আমার মুখ দিয়ে খুব খারাপ কথা বলে, যেগুলো ভুল কথা নয় কিন্তু প্রত্যেকটা সত্যি কথা, কিন্তু উল্টো দিকের মানুষের গায়ে লেগে যায়, উল্টো দিকের মানুষের অপমানিত বোধ হয়। বাট করেছে সে সবগুলোই, মানে মিথ্যে বানিয়ে বানিয়ে আমি বলছি না। তো সেই মানুষটাই যখন তোমার কদর বুঝছে না, তো বুঝিয়ে দাও ভাই তোমার কদরটাকে, তার জীবন থেকে চলে গিয়ে। সাথে থাকতে হবে তো কেউ বলেনি, নিজের সম্মানের আগে না, নিজের আগে কাউকে বাঁচাবে না, এটা আমি দেখে নিয়েছি। জীবনে কেউ থাকবে না, তোমার পরে গিয়ে আফসোস হবে যে এই মানুষগুলোর জন্য তুমি নিজেকে এতটা নিচে নামিয়েছিলে, এই মানুষগুলোর জন্য। এরা বোঝেই না ভালো মানুষ কি, এরা জানেই না এরা জীবনে এটা কোনোদিন পাবে না। রিয়েলাইজ করবে অবশ্যই 4 বছর পর, 5 বছর পর, যখন ইচ্ছা গিয়ে হোক, ফেরার কোনো রাস্তা নেই। মনের মধ্যে ডিলেমা যখন চলে আসে না, আমার যখন ইমোশনাল সাইনগুলো বন্ধ হতে শুরু করে, আমার সব বন্ধ হতে শুরু করে, ভালোবাসা, অ্যাফেকশন, ফিজিক্যাল টাচ, আমার না ঘেন্না করে তেমন সব কিছু, আর ভালো লাগে না। মানে তখন তোমাকে আমার হাতও ধরতে দেবো না আমি, আমার যখন ইমোশনাল ইমব্যালেন্স হওয়া শুরু হবে। আর যে ভুল করে সে জানে তার ভুল কোথায়। নিজের ভুল যে জীবনে স্বীকার করতে না জানে, এরকম মানুষের থেকে অনেক দূরে থাকা উচিত। এরা জীবনের সব থেকে টক্সিক লোকজন, যারা নিজেদের ভুল কখনো খুঁজে পায় না, যাদের কাছে নিজেদের ভুলের পেছনে সবসময় একটা জবাব আছে, যারা সবসময় নিজের ভুলকে জাস্টিফাই করানোর চেষ্টা করে, আমার সাথে এই হয়েছিল, ওই হয়েছিল, এই হয়েছিল।
কোনো একটা সময় নিজের ভুলটা স্বীকার করে নাও, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি জীবনে প্রচুর ভুল করেছি, প্রচুর, যে ভুলগুলো আমি আর করবো না হয়তো, তখন ইম্যাচিউরিটি থেকে করে ফেলেছি, বাট আজ আর করবো না। বাট আমি মানুষটা খারাপ কখনো ছিলাম না, আমার মানুষের বদল কিন্তু হয়নি, আমার ইম্যাচিউরিটিগুলো ম্যাচিউরিটিতে গেছে। এখনো হয়তো অনেক জিনিস আমি যেগুলো করে ফেলবো, যেগুলো আরো 5 বছর পরে গিয়ে করবো না, বাট বাই হার্ট দেবচন্দ্রিমা যেটা, এটাও কোনো দিন পাল্টাবে না, সে যতই আঘাত পাক না কেন। সো চলো এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।